অনেকদিন পরে একটা বিয়ের দাওয়াত পেলাম এবং বরের বাড়ি যেতে যে কি পরিমাণে প্যারা খেতে হয়েছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আর এই ছোট মেয়েটার নাচের মাধ্যমে কিন্তু আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আর একটি ব্লগ ভিডিওতে। অনেকদিন পরে বিয়ের দাওয়াত পেলাম, এই কথাটা বলার একটাই কারণ, সেই ছোট থাকতে আমি বিয়ে খেয়েছিলাম। বলা যায় আমার ছোট মামার বিয়ে খেয়েছিলাম, সেই তখনই বিয়ে খাওয়া হয়েছিল। তারপরে আর কোনো বিয়ে খাওয়া হয়নি, প্রায় অনেকগুলো বছর কেটে গেছে এর ভিতরে। ছোট্ট মেয়েটার নাচটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন। ঈদে আমরা যত না বেশি আনন্দ পেয়ে থাকি তার থেকে বেশি আনন্দ কিন্তু আমাদের এই বিয়ে খাওয়ার মাঝখানে হয়ে থাকে। সবচাইতে বেশি আনন্দ পাওয়া যায় যখন বরের পক্ষ থেকে কনের বাড়ি যাওয়া হয়, তখনই কিন্তু সবচাইতে বেশি আনন্দটা হয়ে থাকে। আমি কিন্তু কনের পক্ষ ছিলাম, আর কনের পক্ষ থেকে কিন্তু বর দেখার সময়টাই কিন্তু আমাদের সবচাইতে বেশি আনন্দ হয়ে থাকে। এটা কিন্তু কনের বাড়ি সাজানো হচ্ছিল, আর গ্রাম অঞ্চলে কিন্তু এরকমটাই সাজানো হয়। আর এখানে যেহেতু গোলাপি কালারের কাপড় লাগানো হয়েছিল সেজন্য ভিডিওর মাঝখানে কিন্তু কালারটা এরকম এসেছিল। জানি না ভিডিওর মাঝখানে এমন কেন দেখাচ্ছিল। আর আমাদের এখানে নিয়ম কিন্তু যে বরের পক্ষ থেকে আসার আগে কিন্তু আমাদের এখানকার লোকজনকে খাওয়া দাওয়া শেষ করে দিতে হয়। যেহেতু আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ আর বরের পক্ষ থেকেও কেউ আসেনি, সেজন্য আমরা চলে আসলাম মেহেদি দিতে। 32 বছর পর আজকে মেহেদি দিলাম হাতে। আমি ছোট থাকতে অনেক মেহেদি দিতাম হাতে, কিন্তু এখন আর মন চায় না, কেন জানি না আর মেহেদি দিতে মন চায় না। তো আমার মতন কে কে আছেন যার মেহেদি দিতে মন চায় না হাতে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও মা, মেহেদি দেওয়া শুরুই করলাম না, এরই মাঝে শুনি যে বর পক্ষ থেকে লোকজন চলে আসা শুরু করেছে। তো কিসের আর মেহেদি দেওয়া, সেগুলোকে রেখেই চলে আসলাম বরকে দেখতে। এখান দিয়ে যত লোক যাচ্ছিল সবাই কিন্তু বর পক্ষ থেকে এসেছিল, আর সবাই কিন্তু মোটামুটি শাড়ি পরেই এসেছিল। এখানে কিন্তু সবারই আসা শেষ, কিন্তু এখনো বর আসেনি। বরের জন্য কিন্তু আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন বর আসবে। বরকে দেখার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম, কিন্তু বরের এখনো দেখা পেলাম না। তো এখানে সবাই মজা করতেছিল, আর এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগতেছিল। মজা টজা করার পরে কিন্তু ফাইনালি আমাদের বরটা কিন্তু চলেই আসলো। বরকে বরণ করার জন্য কিন্তু এখানে মিষ্টি আর বরের জন্য আংটি বানানো হয়েছিল, আংটি দিয়ে কিন্তু বরকে নামানো হয়েছে। কনের বাড়ি থেকে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, এটা ছিল আমাদের পরের দিনে করা ভিডিও। আমরা কিন্তু এখন যাচ্ছিলাম বরের বাড়িতে। আর মজার একটা ব্যাপার কি, আমরা কিন্তু বরের বাড়ি যাচ্ছিলাম কিন্তু বরের বাড়ি চিনি না। যাদেরকে অনুসরণ করে যাচ্ছিলাম তারা কিন্তু আমাদেরকে রেখে চলে গিয়েছিল, কারণ ওরা কিন্তু সেনজিতে করে যাচ্ছিল, আর সেনজি কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যায়। বরের বাড়ি না চেনার কারণে কিন্তু 132 বার আমাদেরকে রাস্তা পাল্টানো হয়েছিল। এটাই ছিল সর্বপ্রথম রাস্তা যেখান থেকে আমাদের ভুল করাটা শুরু। এটা কিন্তু কাঁচা রাস্তা ছিল, আর এই রাস্তাটা কিন্তু একদম চড়ার ভিতর দিয়ে চলে গিয়েছিল। সামনে যেহেতু অনেক কাদা ছিল সেজন্য আমি মোটরসাইকেলের উপর থেকে নেমে গিয়েছিলাম, কারণ কাদা দেখলে আমি অনেক ভয় পাই। কারণ এর আগে মোটরসাইকেলের উপর থেকে কিন্তু আমি পড়ে গিয়েছিলাম, আর সেটার কারণে কিন্তু আমি মোটরসাইকেলে উঠতে চাই না, অনেক ভয় লাগে। যখন আমি মোটরসাইকেলের উপর থেকে পড়ে গিয়েছিলাম তখন কিন্তু আমার বাবুটা অনেক ছোট ছিল, আর আমি তখন কিন্তু একা পড়িনি, বাবুটাকে নিয়েও পড়েছিলাম। আমরা যখন পড়ে গিয়েছিলাম তখন কিন্তু বাবুর আব্বু দিব্যি চলে যাচ্ছিল আমাদেরকে রেখে, সে কিন্তু একটু টেরও পায়নি যে আমরা পড়ে গিয়েছিলাম। অনেকখানি রাস্তা যাওয়ার পরে মনে হয়েছিল যে কেউ তো আমার সাথে কথা বলতেছে না, কারণ আমরা যখনই মোটরসাইকেল উঠি তখনই কিন্তু অনেক বক বক করতে থাকে। আর তখন যখন মনে হয়েছিল যে আমার সাথে তো কেউ কথা বলছে না, তখন পিছনে ঘুরে দেখে যে আমরা পড়ে আছি ওখানে, সেজন্য আবারও ঘুরে এসে আমাদেরকে তুলে নিয়ে এসেছিল। তো আমি তখন উঠতে চাইনি, বলেছিলাম আমি হেঁটেই যাবো, আর যাবো না মোটরসাইকেলে। দোষটা কিন্তু তার ছিল না, দোষটা কিন্তু আমারই ছিল। আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি, যার কারণে ডব খেয়ে পড়ে গিয়েছিলাম ওখানে। ফাইনালি অনেক ভুল করার পরে কিন্তু বিয়ে বাড়িতে চলে আসলাম, আর আসার সাথে সাথে কিন্তু আমাদেরকে খেতে দিয়েছিল। বাচ্চার সাথে থাকলে কিন্তু বেনিফিট পাওয়া যায়, কারণ ডবল ডবল খাবার কিন্তু পাওয়া যায়। কিন্তু ডবল ডবল খাবার পেলে কি হবে, খেতে তো হবে খাবারগুলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতেছিলাম আশেপাশে, আর ঘোরার মাঝখানে কিন্তু একটা জিনিস দেখতে পেলাম, মাজার। বরের বাড়ি থেকে একটু দূরেই কিন্তু এই মাজারটা। এই মাজারটা দেখতে কিন্তু আমরা সবাই এসেছিলাম, আর দেখেও গেলাম, একটু ভিডিও করে নিলাম। সবাই এখানে যার যার মতন প্রস্তুতি নিচ্ছিল বাড়িতে যাওয়ার জন্য। তো আমরাও বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার আগে কিন্তু আর একটা আত্মীয় বাড়ি যেতে হবে আমাদেরকে, তো সেখানে যাওয়ার জন্য কিন্তু রওনা দিয়ে দিলাম। বাড়িতে যাব কিন্তু খালি হাতে তো যাওয়া যাবে না, সেজন্য বাবুর আব্বু এখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করতেছিল, আর এখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করতেছিলাম। যেহেতু বিকেল হয়ে গিয়েছিল আর এখানকার পরিবেশটা কিন্তু আমার খুবই ভালো লাগতেছিল, সেজন্য একটু ভিডিও করে
নিচ্ছিলাম। আমার কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল, যার কারণে ভয়েসটা কিন্তু আমার ভালো আসতেছিল না। সবকিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটা আমার জন্য খুবই ভালো কেটেছে। তাদের সাথে দেখা করে কিন্তু আবারও বাড়িতে চলে গিয়েছিলাম, আর বাড়িতে গিয়ে দেখি যে দাদি শাশুড়ি আমার জন্য অপেক্ষা করতেছিল। তো দাদি শাশুড়ি কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে, তারপর একটা দাঁতও পড়েনি, একটা চুলও কিন্তু পাকেনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।